আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ই নভেম্বর ২০২৫। আজকের ভিডিওতে আমরা দুটি প্রকল্প দেখব। একটি হলো বিমানবন্দর পথচারী আন্ডারপাস, দ্বিতীয়টি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে উত্তরা অংশের ঠিক কামারপাড়া অংশ পর্যন্ত। অর্থাৎ আমরা একটি ভিডিওতে দুটি প্রকল্পের আপডেট এই প্রথম দেখাচ্ছি। আশা করি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। শুরুতে আমরা বিমানবন্দর আন্ডারপাসটি দেখাতে চাই। দেখতে পাচ্ছি ঠিক বিমানবন্দর টার্মিনালের সামনে অর্থাৎ ১ এবং ২ এবং তৃতীয় টার্মিনালে কিছু আংশিক এলাকায় এখানে দেখতে পাচ্ছি যে টিউব স্থাপনের কাজটি চলছে। এখানে মাটি খননের কাজটা অনেক আগে শেষ করা হয়েছে। এখন যে নিচের টিউবটি স্থানান্তরের কাজটি চলছে, স্থাপনের কাজটি চলছে। আপনারা জানেন যে এই পথচারী আন্ডারপাস বলতে সাধারণ আন্ডারপাস নয়, এটি কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকবে। বিশেষ করে বেশ চওড়া হবে। ভেতরে কিন্তু যারা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে, বিশেষ করে যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের চলাচলের জন্য কিন্তু গাড়ি থাকবে। এছাড়া দোকান শপিং থাকবে। আসলে আমরা অ্যানিমেশন ভিডিওতে পূর্বে দেখেছিলাম, এটি হলে আমরা বুঝতে পারবো। এখানে কিন্তু একটি পথে প্রবেশ করে কয়েকটি জায়গা আপনি সংযুক্ত হতে পারবেন। বিশেষ করে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে দ্বিতীয় প্ল্যাটফর্ম এবং আর তার সামনে যে প্রথম প্ল্যাটফর্ম এবং দুটি প্ল্যাটফর্মে দুটি মুখ থাকবে ওঠা নামার জন্য। এছাড়াও হাজি ক্যাম্পে, বিআরটি লাইন 3 এবং পাতাল রেল স্টেশন, বিমানবন্দর ১ এবং ২ টার্মিনাল, বিমানবন্দর নতুন টার্মিনাল বেশ কয়েকটি জায়গায় সংযুক্ত হওয়া যাবে। এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল শুধুমাত্র প্রবাসীদের কথা চিন্তা করে। লাগেজ মাথায় নিয়ে দৌড়দৌড়ি করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হয়, এই জন্য কিন্তু এই পথচারী আন্ডারপাসটি তৈরি করতে হচ্ছে। আরেকটি সুবিধা রয়েছে যে হাজি ক্যাম্প, অর্থাৎ হাজি ক্যাম্পে কিন্তু সংযুক্ত হওয়া যাবে। বিশেষ করে হজের সময় হাজিরা যে হজ করতে যান তারা কিন্তু এখানে এসে আগে অবস্থান করেন, তারপরে ফ্লাইট নিয়ম অনুযায়ী বা সময় অনুযায়ী তারা গন্তব্যে রওনা দেন, এখানে এসে তারা বিশ্রাম করেন। তো এখানেও কিন্তু সংযুক্ত হওয়া যাবে হাজি ক্যাম্প। তো দর্শক, আমরা দেখলাম বিমানবন্দর পথচারী আন্ডারপাসের সর্বশেষ আপডেট। এখন আবার দেখবো আমরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে উত্তরা অংশের আপডেট। আমরা এখন রয়েছি ঠিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের অপোজিটে। দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাথাটি বের করে রাখা হয়েছে, আর এখানে সে যুক্ত হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখানে কয়েকটি পিলারও দৃশ্যমান হয়েছে, আরও কয়েকটি পিলারের কাজ কিন্তু চলমান রয়েছে। এটি হলো কাওলা রেলগেট, অর্থাৎ কাওলা রেলগেট থেকে ঢাকা যে এয়ারপোর্ট রেলগেট রয়েছে, অর্থাৎ সামনে রেলগেটটি এই পর্যন্ত পাইলিংয়ের কাজটি বা পিলারের কাজটি ধরতে পারেনি, কারণ এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আইগার্ডার তৈরির ওয়ার্কশপ, এখান থেকে আইগার্ডারগুলি যোগান দেওয়া হয়। অর্থাৎ প্রকল্পের শুরু থেকে এখানে অনেক আইগার্ডার তৈরি করা হয়েছে, এখনও কাজ চলছে, যার ফলে এখানে কাজটি এখনও ধরতে পারেনি। তবে আইগার্ডার অর্থাৎ এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিছনের কাজগুলি শেষ হলে সর্বশেষে এখানে কাজগুলি ধরা হবে, যখন এটি পরিত্যক্ত বা এখানে সমাপ্তি ঘোষণা করা হবে আইগার্ডার তৈরি, তখন কিন্তু এখানে কাজটি ধরা হবে। তো এখানে কাজ ধরতে খুব বেশি সময় প্রয়োজন হবে না, 7 থেকে 8টি পিলার লাগবে। যদি জনবল যদি বাড়ানো যায়, খুব অল্প সময়ের মধ্যে এখানে দৃশ্যমান করা যাবে পিলারগুলি। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি উত্তরার দিকে। তো সামনে হলো এয়ারপোর্ট রেলগেট রয়েছে। তো আমরা রেলগেটটি ক্রস করে যদি একটু চোখ মেলে তাকাই, যে দুই চোখ যেদিকে যাচ্ছে ঠাই দাঁড়িয়ে আছে পিলারগুলি, আর বাম পাশে রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। ঠিক রেলওয়ে স্টেশনের পিছন সাইড দিয়ে চলে যাবে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুই চোখ যেদিকে যাচ্ছে দৃশ্যমান হয়েছে পিলার। খুব এখন শুধু অপেক্ষা যে আইগার্ডার উঠানোর। তো আইগার্ডার কিন্তু প্রস্তুত করা হয়েছে আশুলিয়া অংশে, এছাড়া উত্তরা সুইচ গেট অংশে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আইগার্ডার তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই কিন্তু এখানে আইগার্ডার উঠানোর কাজটি শুরু হয়ে যাবে। আবার সামনে কিন্তু ব্যাপক কিন্তু পরিবর্তন এসেছে কাজের, ওখানে কিন্তু ঢালাইয়ের কাজটি চলছে, আমরা একটু পরে সেটা দেখব। এখানে যদি আবার এসে দেখি কসাইবাড়ি বা দক্ষিণখান রেলগেট বলা হয় এতে, এখানে বেশ কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে। যেহেতু এখানে একটু জটিলতা রয়েছে, বহুতল ভবন, দুই পাশে জায়গা খুব সরু, দুই পাশে পিলার তুলতে হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো, যার ফলে এখানে কাজটি বাকি রয়েছে। রেলগেটটি পার হলাম। রেলগেটটি পার হবার পরে এখন দেখেন দুই চোখ যেদিকে যাচ্ছে শুধু পিলার আর পিলার, অর্থাৎ এখানে কিন্তু ঠাই দাঁড়িয়ে আছে অসংখ্য পিলার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে প্রায় আব্দুল্লাহপুর পর্যন্ত আইগার্ডার উঠানোর কাজটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দর্শক, আমার হাতের বাম পাশে উত্তরা সেক্টর অংশ, হাতের ডান পাশে
উত্তর খান বা দক্ষিণ খান বলা হয় সেই অংশ, যদিও এটি এখন সিটি কর্পোরেশনের মধ্যেই পড়েছে। ডান পাশের অংশগুলো আগে ইউনিয়ন পরিষদ ছিল। গত যে সিটি নির্বাচন হলো, সিটি নির্বাচনের আগে কিন্তু এটি সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর এই এক্সপ্রেসওয়েটি যাচ্ছে একদম সেক্টরের পাশ দিয়ে, আর মাঝখানে রয়েছে রেল লাইন। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে রেল লাইনের ওপর দিয়ে নেওয়া হয় নাই, কারণ রেল লাইনের পাশে যতটুকু জায়গা রয়েছে 4 লেনের এক্সপ্রেসওয়ে নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকার কারণে শুধুমাত্র বাম পাশ দিয়েই নেওয়া হয়েছে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটু ব্যতিক্রম ছিল, জায়গার সংকট ছিল, যার ফলে রেল লাইনের 2 পাশে পিলার করে কিন্তু উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটি আমরা সবাই অবগত আছি। তো দর্শক, আমরা যদি এই দিকে একটু দেখি, আপনাদের একটু থামিয়ে দেখাতে চাই। দেখেন, ঢালাইয়ের পাশাপাশি মাঝখানে ডিভাইডার অংশ এবং 2 পাশে যে রেলিং রয়েছে সেটি ঢালাই কিন্তু কমপ্লিট করা হয়েছে। এখন শুধু কার্পেটিং এর কাজটি বাকি রয়েছে আর ল্যাম্প পোস্ট স্থাপনের কাজটি বাকি চলছে। 24 কিলোমিটার এক্সপ্রেসওয়েটি একযোগে নির্মাণযোগ্য চলছে সাভারের ইপিজেড থেকে বিমানবন্দর অংশ পর্যন্ত। আমরা গত পর্ব দেখেছিলাম সাভারের ইপিজেড থেকে কামারপাড়া অংশ পর্যন্ত। যারা ভিডিওটি মিস করেছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিওটি দেখে আসবেন। আমি 2টি পর্ব করছি, যেহেতু বড় একটি প্রকল্প 24 কিলোমিটার একটি ভিডিওতে করলে আসলে সময়ের হয়ে ওঠে না, আপনাদের একটু সময় থাকে না, এখন টেনে যেতে দেখেন আমি জানি, এর জন্য একটু 2টি পর্ব করতে হয়েছে। সোজা চলে গিয়েছে টঙ্গী রেলওয়ে স্টেশন, আর এখানে সে বামে চলে যাবে। এখানে বামে এসে যেটি হলো কোয়ার্টার, অর্থাৎ সরকারি কোয়ার্টারের জায়গা। এখানে আশেপাশে যতটুকু ভবন দেখছেন সবই সরকারি কোয়ার্টার, সরকারি স্থাপনা, সেটার ওপর দিয়েই চলে যাচ্ছে। এখানে একটি বহুতল ভবন, এটিও সরকারি কোয়ার্টার। এই পাশ দিয়ে, এই ভবনের পাশ দিয়ে এই যে আব্দুল্লাপুর ফায়দাবাদ সড়কের ওপর দিয়ে এসে ঠিক এই যে সামনে হলো টঙ্গী আব্দুল্লাপুর বিআরটি ফ্লাইওভার, এই বিআরটি ফ্লাইওভারের ওপরে একটি বিআরটি স্টেশন দেখতে পাচ্ছি। ঠিক এটার ওপর দিয়ে এসে এই যে দেখেন এখানে এসে নেমে যাবে, অর্থাৎ এই যে পাশে কিন্তু পিলার দৃশ্যমান হয়েছে, এই অংশেও কিন্তু আইগারা উঠানো কাজটি চলছে। জায়গা ভেদে ক্ষেত্র বিশেষে কাজের অনেক পরিবর্তন এসেছে, কোথাও চলছে ঢালাইয়ের কাজ, কোথাও বা চলছে আইগারার স্থাপনের কাজ। তো দর্শক, এই অংশে যদি আমরা দেখি যে এখান থেকে আবার আশুলিয়া ধৌর বেড়িবাঁধ রয়েছে সেই পর্যন্ত প্রায় প্রস্তুত, অর্থাৎ এই অংশে কাজ প্রথমে ধরা হয়েছিল বলে কাজের অগ্রগতি বেশি এই কামারপাড়া অংশেই। দর্শক, পুরো প্রকল্পের ভিডিও দেখে আশা করি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সাভারের ইপিজেড থেকে কামারপাড়া পর্যন্ত, আর আজকের ভিডিওটি চলছে কামারপাড়া থেকে এই বিমানবন্দর অংশ পর্যন্ত। দর্শক, ডান পাশে হলো তুরাগ নদী, তার সাথে রয়েছে ইজতেমা ময়দান, আর এই মোড়টি হলো সুইস গেট উত্তরা, আর সামনে হলো কামারপাড়া বাস স্টপিস। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই আরও অন্য প্রকল্পের ভিডিও আসবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।